শুনতে চাই, আপনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সবচেয়ে চৌকস সুপার স্মার্টেস্ট প্রধানমন্ত্রী বলেছিলেন আপনার বক্তব্যে। তাহলে এত স্মার্টেস্ট মানুষটার পতন হয়ে গেল কি? এখনো বলছি প্রতিটা মানুষের পতন হবে, প্রতিটা মানুষের তো পতন হবে, কোনো না কোনো কারণে, কোনো না কোনো কজে পতন হবে। কিন্তু এমন পতন হয়ে গেল কেন? একদম আলেকজান্ডার তো পতন হয়েছে, এমন তো কোনো লোক নেই পতন হয় না। এবং কিভাবে পতন হয়েছে? উনি থাকতে হলে যেটা করতে পারতো সেটা হচ্ছে ব্লাড শেড করাতে পারতো। উনি তো পূর্ণ ক্ষমতা নিয়ে দেশ ত্যাগ করেছেন, কিন্তু ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করেন নাই। উনি তো পূর্ণ ক্ষমতা নিয়ে দেশ ত্যাগ করেছেন, ক্ষমতাশালী হিসেবে দেশ ত্যাগ করেছেন। উনি যদি দেশের অমঙ্গল চাইতেন, দেশের মানুষের উপর যদি গুলি অর্ডার দিতেন, তাহলে কে গুলি করতো না? উনি যদি রক্তগঙ্গ বয়া দিতেন, কেন চীনের শি জিনপিং 10,000 ছাত্র মারে নাই, মানে এখনো ক্ষমতায় আছে না? কেন পুতিন মারতেছে না, এখনো ক্ষমতায় আছে না? কেন নেতানিয়াহু মারতেছে না হামাসকে, ক্ষমতায় আছে না? ক্ষমতা চলে গেছে কেন? এখনো কি ওই আমাদের এরদোগান সাহেব তুরস্কে মারতেছেন না? এখনো কি মারা কমতি আছে? উনি চলে গেছেন, ক্ষমতা চলে গেছেন। শেখ হাসিনা মারেন নাই, না মেরে উনি যুদ্ধে ক্ষান্ত দিয়ে চলে গেছেন, যা তোরা চালা, আমি চালাইছি। চলে গেলেন না তাকে বাধ্য করা হলো চলে যেতে? তাকে বাধ্য করলে তাহলে হেলিকপ্টার যায় কেমনে? তাকে বাধ্য করলে হেলিকপ্টার কেমনে যায়? সেনা প্রধান, নৌ প্রধান, বিমান প্রধান সালাম দেয় কেমনে? এই বিমান বাহিনী হেলিকপ্টার উঠে কেমনে? হেলিকপ্টার দিয়ে উনি সীমান্ত করে কেমনে? তাকে সবাই সালাম দিয়ে পাঠাইছেন। ওই হেলিকপ্টারে তো জাতীয় পতাকা লটকানো ছিল, তো ওইটা খুলেন নাই কেন? এইগুলা বললে তো বলেন আপনারা আমরা স্বৈরাচারের পক্ষে। আমরা স্বৈরাচারের পক্ষে না, আমরা শেখ হাসিনার পক্ষে না। শেখ হাসিনা থাকা অবস্থায় তার বিরুদ্ধে কথা বলেছি, শেখ হাসিনার সামনে গিয়ে কথা বলেছি, শেখ হাসিনা 1-to-1 কথা বলেছি। কাজে আমরা ওই শেখ হাসিনার কাছে করে দেখেন আমরা কি বলেছি। হ্যাঁ, বিএনপিতে থেকে আজ পর্যন্ত কাউকে আসলে শুনি নাই, আপনি একমাত্র যিনি বলছেন শেখ হাসিনা হচ্ছে স্মার্টেস্ট চৌকসতম প্রধানমন্ত্রী। চৌকস স্মার্টেস্ট না হলে 15 বছর থাকলো কি করে? আর তো থাকতে পারে নাই। উনি যদি চৌকস স্মার্টেস্ট না হইতো তাহলে 15টা বছর কেমনে থাকলো? উনি যদি স্মার্টেস্ট না হইতো তাহলে উনি এখনো কেমনে বেঁচে আছেন? উনি যদি চৌকস এবং স্মার্টেস্ট না হইতো তাহলে এখনো তিনি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা কেমনে ভোগ করতেছেন? কাজে এগুলো তো উনি স্মার্টেস্ট বলি তো, উনি তো ওনার তো লোম তো আপনার সরি মানে ওনার ক্ষতি করতে পারেন নাই, উনি বেরিয়ে গেছে। এখন তো মামলা মোকদ্দমা হবে, কত মামলা, এই রাজনীতিবিদদের মামলা খাই। শোনেন, 75 সনে আওয়ামী লীগের মূল নেতা ছিল না, জেলে যায়নি। আওয়ামী লীগের প্রথম সারির নেতারা কেউ জেলে বাইরে ছিল না, সব জেলে গেছে। এরকম 2, 4, 5 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর জেল খাটার অভ্যাস রাজনীতিবিদদের আছে। রাজনীতি খাটা যে সময় খালেদা জিয়াও 7.5 বছর জেল খাটছে, এক নাগারে কাটছে, জেলে পড়ে রয়েছে। আপনারা একদিন জেলে খাটতে পাওয়া যাবে না, খুঁজে কানতে কানতে চলে যাবে। আমরা দেখছি না যে কি অবস্থা হয়। কাজেই রাজনীতিবিদরা এই সমস্ত 2, 3 বছর, 5 বছর জেলে গেছে না, ওই ফাঁসি দিয়া পারলেও পরেও কোনো আসে যায় না। রাজনীতিবিদরা ওই ফাঁসির থেকে তার ছেলে দাঁড়ায় যাবে গা, তার মেয়ে দাঁড়ায় যাবে গা, দেখবেন তার গুচ্ছ দাঁড়ায় যাবে গা, আবার তার পূজা করা শুরু করবেন। এই জনগণ আপনার তারপর পূজা করা শুরু করবেন। এই দেখবেন শেখ হাসিনা কবরে মাটি আইন না, আপনারা আবার পূজা করবেন। এটা অতীত দেখছি আমরা। 20 বছর পরে দেখছি রামকে আইন না খরম দিয়া 12 শাসন করছে, রামের খরম দিয়া 12 শাসন হয়েছে 20 বছর। পাবলিক করছিল বলেন? ঠিক আছে, এগুলো তো রাজনীতিবিদরা। আপনি মনে করেন শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন? আমার তো মনে হয় শেখ হাসিনা আসতে ফিরার সকল ব্যবস্থা আমরা করতেছি, সকল ব্যবস্থায় তো রাজনীতি করছি। কারণ এখন পর্যন্ত আমরা সিস্টেম ডেভেলপ করতে পারি নাই, এখন পর্যন্ত ক্ষমতা হস্তান্তরে পথ বাই করতে পারি নাই, এখন পর্যন্ত কদিনই সরকার ক্ষমতা থাকবে বাই করতে পারি নাই, এই সরকারের পরবর্তীতে কে ক্ষমতা আসবে এই বিষয়গুলো সুরাহা করতে পারি নাই। তাহলে এইগুলোর জবাবটা তো কেউ না কেউ দিতে হবে। তখন কি করবেন? তখন তো কেউ না কেউ আসবে। এই যে আমার এক জেনারেল সাহেব বলেছে 7 সিস্টার দখল করে ফেলানোর জন্য। এখন তো 7 সিস্টার তো সরকারের কমিশনের 7 সিস্টার দখল করে ফেলতে বলছে। তো সবাই দখল করে ফেলান, 7 সিস্টার দখল করে ফেললে পরে কি হবে? আপনার পিছনে কি আছে? আপনি বাড়ির সামনেতে বাড়িয়ে গেলেন না, পিছনের দরজাতে আরেকজন ঢুকবে, তখন কি করবেন? তখন চিন্তা করছেন আপনি 7 সিস্টার দখল করে ফেলবেন। ভেরি গুড, কি মজার খবর। হ্যাঁ,
বাংলাদেশের জনগণ সব চলে যাবে চিটাগাং কি বলে ভারতে, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম দখল করতে। বাংলাদেশটা কার কাছে থাকবে?